चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। यताक्ष विश्वाम्भर द्विजवर जुगधर्मपालो वंदे जगत प्रियकर करुणावतारो। नमस्त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातना नारायणं नमस्कृत्य
নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু, সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম। ভগবত নিরুপমা শক্তি রশেষ বিশেষ দুর্ঘটনা পটীয়সী ত্বমুরীকৃত্য ভগবৎ প্রেষিতৈব তত্রালক্ষ বিগ্রহৈবাবতারঃ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার বৃন্দাবনীয় লীলা বর্ণনময় শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে শ্রীকৃষ্ণ লীলা জন্ম প্রসঙ্গে শ্রীকৃষ্ণ লীলা জন্ম শ্রীকৃষ্ণ জন্ম লীলা বর্ণন প্রসঙ্গে প্রথমে যে অবতারের কারণ নিচয় ইতিপূর্বে তা বর্ণনা করে এলেন, সেটি কি না পিতামাতার সৌভাগ্য সীমা জগতে প্রদর্শন, আর আদি রস যে শৃঙ্গার তার মাধুরী অশেষে বিশেষে আস্বাদন, সঙ্গে সঙ্গে ভক্তচিত্ত বিনোদন, ভক্তগণের প্রতি অশেষ অনুকম্পা বর্ষণ, আর ধরাভার হরণ, এতগুলি প্রয়োজনে গোবিন্দকে প্রকট লীলায় আসতে হলো। চৈতন্য চরিতামৃতে আদি লীলায় কবিরাজ গোস্বামী পাদ এইগুলি সরল পয়ারের মধ্যে দিয়ে বর্ণন করেছেন। চতুর্থ পরিচ্ছেদে স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। স্বয়ং ভগবান কখনো ধরাভার হরণের নিমিত্ত আসেন না, ওটি তো বিষ্ণু তত্ত্বের কার্য।
ক্ষীরোদকসাই মহাবিষ্ণু তিনি ধরাভার হরণ করবেন। গোবিন্দকে আসতে হবে কেন? যখন স্বয়ং ভগবানের অবতার কাল হলো, তখন ধরাভার হরণ কালও এসে একসঙ্গে মিলে গেল। স্বয়ং ভগবানের অবতরণ কাল আর ধরাভার হরণ কাল, দুয়ে হইল মিশাল। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, তখন সমস্ত অবতার, সমস্ত অংশ বৈভব তারা একত্রিত হন, গোবিন্দকে আশ্রয় করেন সবাই এসে। যেমন কোথায়ও যখন রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক আসছেন, তখন যত মন্ত্রিমণ্ডলী, যত সুরক্ষাবর্গ, যত নেতৃবৃন্দ সবাই যেমন এসে তার সম্বর্ধনা, স্বাগত সৎকারে, সেবায় প্রস্তুত হয়, তবে তো আসেন উনি, নাকি একা? ঠিক তাই স্বয়ং ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। নারায়ণ, চতুর্ভুজ, মৎস্যাদি অবতার, যুগ মন্বন্তরাবতার যত আছে, আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। এইটি নিয়ম। বেশ, গোবিন্দের নিজের কি প্রয়োজন? নিজের কিছু প্রয়োজন না থাকলে কেউ কোনো কাজ করতে যায় না, খালি পরোপকারের ভাবনা নিয়ে। কিছু না কিছু নিজের স্বার্থ তার ভিতরে লুকিয়ে থাকেই থাকে। গোবিন্দ যে আসছেন, ওনার কি কিছুই স্বার্থ নাই? অবশ্য আছে। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, এই ওনার স্বার্থ। প্রেমরস নির্যাস এইবার আমি বিশেষভাবে আস্বাদন করব। মাতা পিতার শুদ্ধ বাৎসল্য প্রীতির যে পরিপাক, প্রেয়সীগণের যে অপূর্ব মহাভাব, সেই প্রেমরস নির্যাস আমি এইবার বিশেষভাবে আস্বাদন করব। আর আমাদের কথাটাও ভাবলেন, শত হলেও তো উদার করুন। রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, ওটা ওনার আর এটা আমাদের। রাগ মার্গ ভক্তি বার্তা জগতে তিনি প্রচার করতে চান। বাহ ঠাকুর, খুব ভালো কথা। দুটো কারণ। কিন্তু কেন? আপনি তো পরিপূর্ণতম তত্ত্ব, পূর্ণের তো কোনো অভাব থাকে না। অভাব ছাড়া তো বাসনা জাগে না। যার অভাব আছে তার অভাব পূরণের জন্য বাসনা জাগে। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব। তাহলে আবার আপনার কামনা বাসনা কেন ঠাকুর? বললেন রসিক শেখর। এই জন্য প্রেমরস নির্যাস আস্বাদনের লালসা। আর পরম করুণ
এই জন্য রাগমার্গ ভক্তি প্রচারের আকাঙ্ক্ষা। কেমন সুন্দর বর্ণনা, সার সিদ্ধান্তের আবিষ্কার। এই দুই হইতে ইচ্ছার উদ্গম, দুই হেতু দুই ইচ্ছা। বেশ বোঝা গেল। গোবিন্দ আরো মনে মনে ভাবছেন যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। যারা উদার প্রকৃতির ব্যক্তি তারা চান না যে আমি এত বড় বলে লোক আমায় ভালোবাসুক। তারা চান কোনো কারণ ছাড়াই আপনি একান্ত আপনার করে নিন, এটা স্বাদ বেশি। উনি ধনী বলে ওনার মাথায় এত তেল মাখানো, এই তো। কিন্তু যদি উনি দরিদ্র হতেন তাহলে তো ওনাকে কেউ পুষত না। ধনী ব্যক্তি মনে মনে ভাবছেন, ও এই কারণে আমাকে এত তোয়াজ করে। ভালো লাগে না, এটা নিঃস্বার্থ প্রীতি নয়, একটা হেতু নিয়ে ভালোবাসা। সারা জগৎ গোবিন্দের আরাধনা করে উনি ভগবান বলে। গোবিন্দ মনে মনে ভাবেন, আমার যদি সরৈশ্বর্য না থাকতো কেউ পুষত না। আমি যদি নিরানন্দময় হতাম কেউ আমার দিকে তাকাতো না। ও আনন্দময় বলে লোকে আনন্দের কাঙাল হয়ে আসে। তাহলে তার কি আছে কি না আছে এইসব খোঁজ খবর নিয়ে তার সঙ্গে প্রীতি সকলে করতে চায়। ও এটা শুভ লক্ষণ নয়। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। ঐশ্বর্য ভাবনা নিয়ে যে ভক্তি করা হয়, তুমি কত বড়, তুমি মহান, তুমি সর্বেশ্বর, তুমি জগদীশ্বর, শ্রিয়পতি, ধরাপতির, যজ্ঞপতির, প্রজাপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্বতাম। উনি এত অধিপতি, তাই সকলে ওনাকে ভক্তি করে। হেতু কামনা বুকে নিয়ে। গোবিন্দ বলেন, আমার ভালো লাগে না। অথচ আমি একটা নিয়ম করেছি যে ভজনের প্রতিদান দেবই। কৃষ্ণের প্রতিজ্ঞা এক, সর্বকাল আছে, যে আমারে ভজে জইছে আমি তারে ভজি তৈছে। আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমর স্বভাবে। এটা আমার নিয়ম। আমাকে যে যতটুকু ভালোবাসবেন আমি তাকে তদ অনুরূপ ভালোবাসার প্রতিদান দেব, তার অধীন হব। কিন্তু জগৎ আমাকে কেমন ভালোবাসে? ভক্তির অর্থ তো ভালোবাসা। আপনারে, আমারে তো বড় মানে, আপনারে হীন। সারা বিশ্বজগৎ ভগবানকে শ্রেষ্ঠ মানে আর নিজেকে হীন মানে। এইটাই তো নিয়ম। তিনি প্রভু আর আমি দাস। তার প্রেমে বশ আমি, কিন্তু না হই অধীন। তাহলে তাকে বড় আর যদি নিজেকে ছোট ভাবা যায়, তাহলে তিনি বলছেন, হ্যাঁ আমি তো প্রেমাধীন, প্রেমবশ, কিন্তু একান্ত অধীন হব না।
ভালোবাসা চাই। যাকে ভালোবাসবো তিনি থাকবেন ওই উচ্চ সিংহাসনে, ওই অত দূরে, আর আমি থাকবো বহু দূরে। খালি নতি স্তুতি কৃতাঞ্জলি, ব্যাস খালাস। ভালোবাসা এটা চায় না। যাকে প্রীতি করব পূর্ণরূপে, তাকে একান্ত আপনার করে কাছে পাবো, তাতে আমাতে কোনো ভেদ থাকবে না, দুটো প্রাণ হয়ে যাবে একাকার। এইটি শুদ্ধ ভালোবাসার রীতি। কিন্তু ভগবানকে এইভাবে কে ভালোবাসতে যাবে? কার বুকের এত পাটা যে ঠাকুরকে এক আসনে এসে বসাবে? এই জন্য এ সাহস এতদিন কারো হয়নি। সাহস তো দূরে, কল্পনার ভিতরেও আসেনি এটি। গোবিন্দ মনে মনে ভাবছেন যে আপনারে শ্রেষ্ঠ মানে আমারে সমহীন। কিরকম সিদ্ধান্ত! নিজেকে শ্রেষ্ঠ মানা হচ্ছে আর ঠাকুরকে মানা হচ্ছে সম অথবা হীন। এ কেমন কথা? সর্বভাবে আমি হই তাহার অধীন। শুনেছেন কেউ কোনোদিন যে যাকে ভালোবাসা হবে সেই প্রেমাস্পদ আবার ভগবান, স্বয়ং ভগবান, অথচ তাকে মনে করতে হবে নিজের সমান অথবা আমার থেকে ছোট, সমহীন। সর্বভাবে আমি হই তাহার অধীন। বললেন ব্রজ ছাড়া এই ভাব কুত্রাপি নেই। এই ভাব বৃন্দাবনেরই সম্পত্তি। বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকায় কেউ কৃষ্ণকে সম বা হীন ভাবতে পারেন না, ক্ষমতাই নেই। তাই গোবিন্দ মনে মনে ভাবছেন, মা আমাকে হীন ভাবছে, ভাবছেন কি না? সখাগণ আমাকে সমান ভাবছে। রাধারানী তিনিও গোবিন্দকে সমান ভাবছেন, হীন ভাবছেন অনেক সময়। তাই তো এগুলি জাগতিক দৃষ্টিতে সমান ভাবা, হীন ভাবা নয়, সব প্রেম রসের থেকে উঠছে। সখা মোরে, মাতা মোরে, পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। আমি তো এটাই চাই, সারা জগৎ আমাকে এইভাবে অতিহীন জ্ঞানে লালন পালন করুক, আমায় বানতে আসুক। কিন্তু কই, কেউ তো আসে না। মা যশোমতীর ভাবের আনুগত্য নিয়ে কই কেউ তো আমায় ভালোবাসতে আসে না ওইভাবে। কেন আসে না? আমার দুর্ভাগ্য। মথুরানাথ মনে মনে ভাবছেন, এখানেও তো মাতা পিতা আছে, দেবকী বসুদেব, কিন্তু কই তারা তো একটু জোরেও কথা বলেন না, এতটা সম্ভ্রম সংকোচ সমীহ। এথা দেবকী বসুদেব মোরে, কোনদিন কথা কহে না তো জোরে, চেনে না ইহারা নবনীত চোরে, শাসিতে আসে না তাই। মা যশোমতীর মতো নয়। মনে পড়ে আজি মায়ের বন্ধন, সেই স্নিগ্ধ রজ্জু, মায়ের সেই বন্ধন এবং স্নিগ্ধ শাসন। আমার প্রাণ তো ওটাই চায়, কিন্তু কে বাঁধবে? এখানেও তো সখা আছেন উদ্ধব, কিন্তু কই আয় কানাই বলে তো কেউ গলাটা জড়িয়ে ধরতে পারে না, সে সাহস তাদের নেই। মথুরানাথ, বাসুদেব, দেবকী নন্দন, তিনি ভগবান, কই গলা জড়িয়ে ধরতে তো পারে না। এথা সখা আসি গলে নাহি ধরে,
ডাকে না তো কই সুধা মাখা স্বরে, কানাই কানাই ওঠ, আর কত ঘুমুবি, ওঠ, বেলা হয়ে গেল, যাবি না গোঠে? এথা এথা সখা আসি গলে নাহি ধরে, ডাকে না তো কই সুধা মাখা স্বরে, খেলায় হারায়ে স্কন্ধে নাহি চরে, সবে দূরে দূরে সরে যায়। কত সমীহ, কত ভয় তাদের। নাহি শুনি এথা সুললিত ভাষা, কেবল বিনীত ভদ্রতায়। খালি বিনীত ভদ্রতার ভাষা, ঔপচারিকতা, মন ভরে না। সম্মানে উপচারে প্রাণে শান্তি মেলে না। গোবিন্দ মনে মনে ভাবছে। সেখানে সখা কাঁদে উঠত, এঠো খাওয়াতো, এঠো খেত, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ। কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। কৃষ্ণের সেবা করছে সখা, আবার কৃষ্ণকে বলছে তুই আমার সেবা কর। করবি না কেন? ও তুই রাজার ছেলে মনে মনে ভাবছিস, আর বুঝি আমি কাঙালের ছোড়া? কালো ছোড়ার বুদ্ধি কেমন দেখি। সখা অভিমান করলো, যা তুই আমার সেবা করবি না, এই আরি, তোর মনটাও কালো, অভিমান আছে তোর। দেখুন, নাহি শুনি এথা সুললিত ভাষা, বিনীত ভদ্রতায়। মথুরায় প্রেয়সীকে কুবজা, দ্বারকায় রুক্মিণী সত্যভামা আদি 16,108 মহিষী। কিন্তু কারো ক্ষমতা নেই গোবিন্দকে সে আনন্দ দেবে যে আনন্দ ব্রজাঙ্গনা দেন। তাই সেই যে দ্বারকার হর্ম প্রাসাদ নানা মণিরত্নে বিগঠিত, সমুদ্রের জল যেখানকার রত্ন প্রাসাদের ছটায় কর্বুরিত হয়ে যায়, অর্থাৎ এত উচ্চ গগনচুম্বী প্রাসাদ, তার ছবিটা যখন সমুদ্রে পড়ে, সমুদ্রের নীল জল চিত্র বিচিত্র হয়ে যায়। সেইখানে রুক্মিণীর মহল সবচেয়ে বেশি ভব্য, ঐশ্বর্যময়। তার মধ্যে শয়ন মন্দির, দ্বারকাধীশ দুগ্ধ ফেন নিব সজ্জায় রুক্মিণী দেবী কর্তৃক সমালিঙ্গিতা হয়ে আর বিশ্রাম সুখ অনুভব করছেন রাজকার্যের অবসানে। সহসা মনে পড়েছে শ্রী বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধারানীর কথা। সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে। ওই রুক্মিণী দেবীর কণ্ঠ আলিঙ্গিত অবস্থায় দ্বারকানাথ মূর্ছিত। কি তত্ত্ব ব্রজপ্রেম! এথা প্রেয়সীরা বক্র নয়নে, সেই দৃষ্টিটাই নাই। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, নাগ্নজিতি, কালিন্দী, লক্ষণা, এদের চোখে সেই দৃষ্টিটাই নাই। নয়ন তো সুন্দর, সকলে হরিণ নয়নী, কিন্তু তারা যেভাবে আমার দিকে তাকাতো সেই দৃষ্টিটাই এখানে পাই না, হারিয়ে গেছে সব। ভাগ্য খারাপ আমার। সেথা তরুণীরা বক্র নয়নে, হানি কটাক্ষ কৃষ্ণ আননে, ছলনা জড়ানো পরিত চরণে, যায় কত করি মান। তাদের ব্যবহারে ছিল ছলনা, তাদের কথাবার্তা আচরণে শুধু ছলনার প্রকট হতো। অভিভূত করত সেই ছলনা আমাকে। এখানে সেটা নেই। এরা তো বিবাহিতা পত্নী, এরা গোবিন্দের আর কতটা সেবা করবেন? কম সেবা করেন না।
সহস্র সহস্র দাসী আছে রুক্মিণী দেবীর, তথাপি তিনি নিজের হাতে গোবিন্দের সেবা করছেন। দাসী শতই বিদধস্ম দাস্যম, ভাগবত বললেন। কিন্তু সেটা হচ্ছে না। এইখানেই পরকীয় ভাবের রসোৎকর্ষ। তাই প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হইতে তাহে হরি মোর মন। এই ভাব ভক্তি লইয়া আমি করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। অদ্ভুত খেলা করব, এই ভাব ভক্তি নিয়ে আমি অবতীর্ণ হব। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক, গোকুল ইত্যাদি ধামেতেও যে লীলা নেই, সেই সেই চমৎকার লীলা আমি এইবার ভুলোকে গিয়ে করব। সেখানে তো জন্ম নাই, অভিবৃদ্ধি নাই, ক্রমলীলা নাই। বিশেষত ব্রজাঙ্গনাগণের প্রেমকে অশেষে বিশেষে আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতের পয়ার এগুলি, বেদ মন্ত্র ঋষিবাণী, অত সহজ কথা নয়। চরিতামৃতের পয়ার ভাবের সমুদ্র সার, অল্প লোকে বুঝিবারে নারে। গোবিন্দ মনে মনে ভাবছেন, মবিষয়ে গোপীগণের উপপতি ভাবে, উপপতি ভাব নিয়ে আমি মধুর লীলা করব। যিনি বিশ্বপতি, ধরাপতি, প্রজাপতি, সকলের গতি, একমাত্র ভক্তগণের অবলম্বন, সাত্ততপতি, যদুপতি, লক্ষ্মীপতি, তিনি মনে মনে ভাবছেন আমি উপপতি, উপপতি হয়ে ব্রজাঙ্গনার আর ঠাকুর লীলা করবেন, এ কেমন আপনার? কোন রমণীর উপপতি সে তো নিন্দনীয়। জগতে উপপতির কথা গোপন থাকে, কেউ ভদ্রলোক মুখে উচ্চারণ করে না। আর আপনি পুণ্যকীর্তি, আপনার শুভ্র যশরাশি, আপনি উত্তম শ্লোক, যার যশে বিশ্ব সমালোকিত, আপনি উপপতি হবেন? হবেন মানে নিত্যই উপপতি আছেন। কার উপপতি? নিজেরই আনন্দিনী শক্তির উপপতি, অন্যের উপপতি নয়। এই জগতে উপপতি হয় অন্য কারো পত্নীর বা অন্য কোনো কন্যার, এই তো, ওটা নিন্দিত। কিন্তু গোবিন্দ উপপতি হবেন কার? বললেন নিজের আনন্দিনী শক্তির। কেমন রহস্য! আচ্ছা, শুকমুনি যখন রাসলীলা বর্ণনা করছেন, তখন সেই নাচ গানের বর্ণনা তো দিলেন। বাহু প্রসার পরিরম্ভ করাল করু, নিবিস্তনালভন নর্ম নখাগ্রপাতই, খেল্লাবলোক হসিতৈর ব্রজসুন্দরী নাম উত্তম ভয়ন রতিপতিং রময়াঞ্চকার। বর্ণনা করছেন লাশ। শেষে লিখছেন যথার ভক সব প্রতিবিম্ব বিভ্রম। এই যে রাসবিহারী খেলা করছেন, মধুর রসের খেলা, কিরকম? যেমন বালক নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলা করে। যথা অর্ভক স্বপ্রতিবিম্ব বিভ্রম। কারণ ওনারই তো শক্তি, এই যে অনন্ত কোটি ব্রজাঙ্গনা, এরা গোবিন্দেরই তো শক্তি। মৃগমদ তার গন্ধ, অগ্নি, অগ্নি জ্বালা, তার থেকে তো অভিন্ন। কতটা ঐশ্বর্যের সেখানে অভিব্যক্তি। যত ব্রজাঙ্গনা, দুই দুই ব্রজাঙ্গনার মধ্যে এক এক কৃষ্ণ।
শেষে যত কৃষ্ণ তত গোপী। ওটা নাচের সময় নয়, ওটা কুঞ্জলীলায়। বেশ, এই খেলাটা কেমন হলো? বললেন বালক যেমন নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলে, কারণ সেখানে আর কেউ নাই। কেমন খেলে? একদিন গোবিন্দ বাল্যলীলায় নবনীত চুরি করেছেন খানিকটা, যাচ্ছেন গোপন স্থানে গিয়ে আর খাবো। মণিস্তম্ভে প্রতিবিম্ব পড়েছে। মুগ্ধ যশোদা দুলাল মনে করছেন ওই তো আরেকটি বালক আমাকে দেখে নিল, মার কাছে বলে দেবে, মা আমাকে পিটুনি দেবে। চিনতে পাচ্ছেন না। তখন নিজের প্রতিবিম্বকেই বলছে, ভাই, হাতটা বাড়িয়েছে, এই যে যেটা আমি চুরি করেছি না, তোমার অর্ধেক আর আমার অর্ধেক। মাকে বলবে না তো? বলবে না তো? প্রতিবিম্ব হাত নাড়ছে, ওটা তো ছবি। নাও। গোপাল, একা ঘরে কার সঙ্গে কথা বলিস রে? ও, মা শুনতে পেয়ে গেছে। মা গো, এই দেখো একটা ছোড়া কোথার থেকে এসেছে, নবনীত চুরি করছে, তো আমি ওকে নিষেধ করছি, শাসন করছি, তুই এমন কাজ আর কোনোদিন করবি না। কিন্তু মানে না, বেয়ারা বটে। মা ঘরে এসে দেখছেন যে কেউ নাই, প্রতিবিম্বের সঙ্গেই কথা বলছে। একদিন নবনীতের ভাণ্ডে হাত ঢুকিয়েছেন। হঠাৎ কি কাজে মা এসে গেছেন ঘরে। বলি, গোপাল করিস কি? মা, তুমি যে এই পদ্মরাগ মণির কঙ্কনটা পরিয়ে দিয়েছ না, হাতটা আমার জ্বলছে, তাই মনে মনে ভাবলাম হাতটাকে শীতল করতে, যদি নবনীতের ভাণ্ডে হাত ঢোকালে হাতটা ঠান্ডা হয়। মা তো বুঝতে পেরেছেন, সে তো ঠিক, কিন্তু তোর মুখে নবনীত লেগে কেন? মা, হাতটা ঠান্ডা হয়েছে কিনা দেখতে যাচ্ছিলাম তো, তাই মুখে লেগে গেছে। মুগ্ধতা। মা কোলে তুলে নিয়েছেন। বুদ্ধিটা দেখে মায়ের আনন্দ যে আমার গোপালের বেশ প্রত্যুৎপন্ন মতি, যার মুখে আছে নবনীতের গন্ধ, আর হস্তে আছে চৌর্য নবনীত, বাণীতে আছে মিথ্যা ভাষণ, চরণে আছে চঞ্চল নৃত্য। ছটফট করছে বালক নন্দকুমার। নন্দ ভবনের প্রাঙ্গণে সেই বালকৃষ্ণ খেলা করছেন, আজও খেলছেন। মুগ্ধতা। তো ঠিক তেমনি কৈশোর লীলায় গোবিন্দ যে এই প্রজাঙ্গনাগণের সঙ্গে খেলছেন, এটা কেমন না, বালক যেমন নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলে, কিন্তু নিজের আনন্দিনী শক্তিগণকে উনি সাজিয়ে দিয়েছেন, ওনার ইচ্ছাতেই তো যোগমায়া সাজিয়েছে। তারা অপরের বধূ। কি? রাধারানী অন্যের বধূ? এটা ভাবা যায়? যিনি কৃষ্ণ বধূ। সুকমুনি রাসলীলায় ব্রজাঙ্গনাগণকে কৃষ্ণ বধূ বলেছেন, তাকে যোগমায়া কেমন ভাবে সাজিয়ে দিল অন্যের বধূ রূপে। আর নিজেরই আনন্দিনী শক্তি, অথচ গোবিন্দ মনে করছেন আমি পর পুরুষ। এই এসে গেল উপপতি ভাব। এটা কিচ্ছু না, যোগমায়ার কেবল কারসাজি। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস।
বৃন্দাবন লীলা ছাড়া গোবিন্দকে এইভাবে উপপতি রূপে আরাধনা কেউই করতে পারেননি। বৃন্দাবনের গণ্ডির বাইরে এ ভাব নেই। এই জন্য রুক্মিণী, সত্যভামা, কালিন্দী তারা বলেন, ভগিনী আমরা তো ব্রজাঙ্গনাগণের দাসী হওয়ারও যোগ্য নই। সেই ভাব তো আমরা স্বপ্নেও কোনোদিন লাভ করতে পারবো না। উদ্ধবের মতো মহামনীষী তিনি পর্যন্ত বলেন ওই ভাবটি কেবল আমাদের নমস্য মাত্র, ওখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। এত দুর্লভ এই ভাব। মহাপ্রভু এই ভাবকেই অঙ্গীকার করেছেন। এই জন্য বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া ভুলিয়ে দিয়েছেন, গোবিন্দকেও ভুলিয়ে দিয়েছেন, এদেরকেও ভুলিয়ে দিয়েছেন। যোগমায়া করিবেক আপন প্রভাবে, আমিও না জানি, না জানে গোপীগণ তারা যে একান্ত আমারই আনন্দিনী শক্তি, এটা আমি জানি না, আর তারাও জানে না। যদি গোবিন্দ জানেন যে রাধা তো একান্ত আমারই, তাহলে কি এত আকর্ষণের সৃষ্টি হবে, এত উন্মাদনা? যদি রাধারানী জানেন যে গোবিন্দ তো আমারই, তাহলে কি তিনি এত ব্যাকুলা হবেন? এই আকর্ষণের সৃষ্টি হবে না। সখী কেবা শুনাইল সামনাও, আমার কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল, সৃষ্টি হবে না। আমায় বাঁশিতে ডাকিছে কে, বলে বাজছে। যিনি বংশীবাদক তিনি একান্ত আমার, তাহলে ঠাকুরানী এত উন্মাদিনী হলেন কেন? এইটি যোগমায়ার কারসাজি। তোরা বাঁশিতে ডাকিছে কে, হাসি দেখতেই তুমি যাবে, নাকি আর কোনো অভিপ্রায় আছে? ওগো মালা গাছটি তারে পরিয়ে, যার জানি কত সুন্দর, তাকে তারে পরিয়ে আসি। বলেন আছে, বাঁশি বনে তোরা জানিস যদি পথ, এই যে আকর্ষণ কি অভাব ছাড়া হবে না। অনুরাগ চরম দশায় আরূঢ় হয়ে যে মহাভাব, আমিও না জানি তাহা, তাহার নিত্য হরে মন আকর্ষণ, অধীন প্রেম। আর ব্রজাঙ্গনার বেলায় প্রেমের অধীন সম্বন্ধ, প্রেম একটা সম্বন্ধকে নিয়ে সত্তা পায়। কৃষ্ণ আমার কে? মা মনে মনে ভাবছে পুত্র, পুত্রকে ভালোবাসা তো মায়ের কর্তব্য। বাবাও জানেন কৃষ্ণ আমার পুত্র। আচ্ছা, সখাগণ কি মনে করেন? ও গোপেন্দ্র নন্দন,
আর আমরাও গোপবাল, সম্বন্ধ, একসঙ্গে জন্মেছি, এক গ্রামে আছি, সম্বন্ধ, সখা, তাই তো ভালোবাসে। দাসগণ মনে করেন রক্তপত্র যে আমাদের মহারাজের পুত্র, যুবরাজ, অতএব তাকে তো ভালোবাসতেই হবে, সেবা করতেই হবে। কিন্তু রাধাদি প্রজাঙ্গনা তারা ভাববেন কি কৃষ্ণ তাদের কে? কোন কৃষ্ণ তো আমাদের কেউ না, শুধু তাকে অন্তর ভালোবাসতে চায়, তার সঙ্গে তো কোনো সম্বন্ধ নেই আমাদের। পিতামাতা তো আমাদিগকে অন্য গোপের হস্তে দিয়েছেন, আমাদের তো বিবাহ হয়ে গেছে। তাহলে কৃষ্ণ আমাদেরকে, হ্যাঁ ব্রজরাজের ছেলে, রূপে গুণে অনুপম, এতটুক আছে, কিন্তু তাকে ভালোবাসতে যাব কেন? আবার সেই ভালোবাসা দেহ মন প্রাণ সর্বসমর্পণে কেন সম্পাদিত হবে? প্রশ্ন এসে যায়। তাহলে সব জায়গায় প্রেম সম্বন্ধের অধীন। কই মা নিজের ছেলের জন্য এত চিন্তা করেন, ওই গায়ের ছেলের জন্য তো মা চোখের জল ফেলেন না। কেন ফেলেন না? বলে আমার ছেলে তো না, মরে মরুক। তাহলে সম্বন্ধের অধীন প্রীতি, আর প্রজাঙ্গনাগণের ক্ষেত্রে প্রীতির অধীন সম্বন্ধ। প্রেম সম্বন্ধ পাতিয়ে নিয়েছে, এইটি হচ্ছে বিশেষ। তাই আমিও না জানি তাহা না জানে গোপীগণ, তোহার রূপ গুণে তোহার নিত্য হরে মন। অথচ কেবল একটি নিরাবিল আকর্ষণ মাঝখানে রয়ে গেছে, বুঝতেও পারছেন না। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। ব্রজাঙ্গনা বলে এ আমার কাল হয়ে গেল, মনকে কত বোঝাচ্ছি, কত চেষ্টা করছি, ভূপেন্দ্র নন্দনকে ভালোবাসবে না, নয়নকে কত বোঝাচ্ছি কৃষ্ণ রূপের দিকে যাবে না, কিন্তু নয়ন দুর্বার যাবেই যাবে। সমরূপ জাগয়ে মরমে, কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে, নিরন্তর সমরূপের স্ফুরণ, কি শয়নে কি স্বপনে কি জাগরণে। আমার রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভর, চোখগুলো কাঁদছে, প্রতি অঙ্গ সঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মোর। এই যে আকর্ষণ, বড় বেদনার মতো বেজেছ যে তুমি আমার প্রাণে। গোবিন্দের মুখখানা দেখেছেন ব্রজবালা, এখানে একটা চন্দনের ফোঁটা আছে, ললাটে চন্দন বিন্দু, সেও এক পূর্ণ চন্দ্র জানি। ফোঁটাটা দেখেছেন, কি হয়েছে তাদের? কেমন দুর্বার আকর্ষণ। কপালে চন্দন ফোঁটার ছটা, আমার লাগিল হিয়ার মাঝে, না জানি কি কোন ব্যাধি মরমে বসিল, আমি না কহি লোকের লাজে। বলতে পারছি না, সেই চন্দনের ফোঁটাটা দেখে আমার বুকটা কেমন করছে, কি ব্যাধিতে আমি আক্রান্ত হলাম এটা আমি কাউকে বলতেই পারছি না। কি করে বলবেন গোবিন্দকে ভালোবাসেন? মাতা পিতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কার কাছে প্রকাশ করবেন? সখীর কাছেও তো বলা যায় না যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন কি করব? তাদের তো পাবার কোনো রাস্তা নেই। কপালে চন্দন ফোঁটার ফোঁটা আমার লাগিল হিয়ার মাঝে, না জানি কোন ব্যাধি মরমে বসিল বিধিল, আমি না কহি লোকের লাজে। এমন কঠিন নারী পরাণ বাহির নায়িক হয়, প্রাণটা বেরোচ্ছে না, নারী প্রাণ কঠিন। না জানি কি জানি হয় পরিণামে দাস গোবিন্দ কয়। এই ব্রজ
অভিভাব, শুধু আকর্ষণ। দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। শেষে যখন এই অনুরাগ চরমে পৌঁছে গেল, তখন তারা ধর্ম ত্যাগ করে দিলেন। কুলধর্ম, লজ্জা, ধৈর্য, দেবসুখ, আত্মসুখ, মর্ম সব ত্যাগ করলেন। এই ত্যাগটা কেউ করতে পারেননি। এই জন্য ধর্ম ছাড়ি রাগে, রাগ বলতে অনুরাগের আতিশয্যে করয়ে মিলন। কবু মিলে কোনদিন পাচ্ছেন, কোনদিন পাচ্ছেন না। দৈবের ঘটন, এই যে আকর্ষণ। যখন রাধারানী জানলেন যে গোবিন্দ সেবা ছাড়া আমার আর বাঁচবার কোন উপায় নেই, তাকে না পেলে মরেই যাব, কিন্তু তাকে কিভাবে পাব? সেই সুদূর বৃন্দাবনে রাত্রিবেলা গিয়ে তার সেবা করতে হবে। এখানে তো তাকে পাওয়ার উপায় নেই। গুরুজন আছেন, আমি যে তাকে অবৈধভাবে ভালোবেসে ফেলেছি, সে কি কথা বলেন? রাধারানীর গোবিন্দ প্রীতি অবৈধ? বললেন এটা লোকোক্তি ন্যায় বলা হচ্ছে। ওই যে আনন্দিনী শক্তি হয়ে তিনি মনে করছেন যে গোবিন্দ, তাকে আমি ভালোবেসে ফেলেছি, অথচ তিনি তো আমার কেউ নন। ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন। গোবিন্দকে ভালোবাসা, তার সেবাই তো ধর্ম, পরম ধর্ম, আর সত্য বন্ধন। তাহলে গোবিন্দ সেবার জন্য যদি লোকধর্ম ত্যাগ করা যায়, তাহলে হবে কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ঠিকই তো আছে, কিন্তু মনে করছে অদ্ভুত এই রঙ্গ। সখী কি করে যাব? রাতের অন্ধকারে যেতে হবে বৃন্দাবনের বনে। অন্ধকারে কেমন ভাবে হাঁটতে হয় আমায় শিখিয়ে দেবে, শেখাবে। অন্ধকারে কি করে হাঁটতে হবে? তো উনি রাজমহলের থেকেই চোখ বুঝে আর হাঁটার চেষ্টা করছেন। অন্ধকারে যে হাঁটবো, অত দূর যাবো, যদি অভ্যাসটা না করে রাখি, তাহলে তো চলতে পারবো না। দেখুন, মহলে বসে আর চোখ বুঝে হাঁটছে। সখী তুমি কি অন্ধা হলে নাকি? এইভাবে হাঁটো কেন? সখী রাত্রিবেলা যখন বাঁশি বাজবে দূর বনে, বর্ষার রাত্রি, ঝমঝম বৃষ্টি হচ্ছে, পঙ্কিল পাট, তখন কি করে চলবো? অতএব বর্ষার পথে চলবার অভ্যাসটা তো আমায় ঘরে এখন থেকেই করতে হবে। পাগলিনী কি করবে? সখী জল নিয়ে এসো তো এক কলসি, ঢালো এখানে। আর পা টিপে 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 চলছে। করো কি, পড়ে যাবে যে। ছাড়, অভ্যাসটা করে রাখি। বর্ষার সেই মেঘ ও মেদুর রজনীতে যেতে হবে। ডেকে আনতো ওকে। একজন সাপের ওঝা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, রাধারানী ডাকতে বললেন, আজকে সাপের মুখ বন্ধ করবার মন্ত্রটা শিখিয়ে দেবেন। কেন? সখী জিজ্ঞাসা করছেন, সাপের মুখ বন্ধ করবার মন্ত্র তুমি কেন শিখতে চাও? শিখলেন কঙ্কনটা দক্ষিণা দিয়ে, এই নিন, সোনার বালাটা খুলে দিলেন। শেখানো। সখী জানো না, রাত্রিবেলা যখন যাব, বর্ষার পথ, অন্ধকার, যদি সাপের গায়ে পা দিই, তো কি হবে? বললেন, সাপের মুখটা বন্ধ করবার মন্ত্র যদি না জানি। চলছে, হঠাৎ সাপের উপরে পা দিয়েছে, পায়েতে বেরিল ফণি, হিত করি মানিল ধ্বনি। উনি মনে করছেন, যাক, সাপ যে পায়ে জড়িয়েছে ভালোই হয়েছে। কেন? বলেন, নুপুরটা আর বাঁচছে না। নুপুর না করে এই আকুতি। দেখো, আমিও না জানি তাহা, না জানি গোপীগণ,
তোহার রূপ গুণে তোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে তুহে করয়ে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। এইসব রসনির্যাস আমি করিব আস্বাদ, আর এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। এই রসনির্যাস আমি আস্বাদন করব, আর এই দ্বারে অর্থাৎ এই লীলা কথা যখন ভক্তগণ শ্রবণ করবেন, তারা সেই ভাব প্রাপ্তির জন্য পাগল হয়ে যাবে। যখন রাধারানী এবং ব্রজাঙ্গনাগণের সেই ভাবের কথা আমরা শুনব, তখন সেই ভাব প্রাপ্তির অভিলাষা আমাদের অন্তরে জাগবে। গোপীভাব অঙ্গীকারের সৌভাগ্য পাবো আমরা। গোপীভাব অঙ্গীকার না করলে তো আর গোবিন্দের ভজন হবে না। ভাগবত বললেন, অনুগ্রহায় ভূতানাং বা ভক্তানাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। এর শ্রবণে কি হবে? তৎপরতা আসবে, তৎপর হব আমরা। তাই এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। নিত্য লীলার থেকে প্রকট লীলায় আসবার এই কাজ কবিরাজ গোসাই পাঠ করলেন। সেই কথাই কবি কর্ণপুর এখানে বলছেন। শ্রী শ্রী রাধা গোপীনাথ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে